আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি মজাদার মটর শাকের ভাজি নিয়ে। এখানে হাফ কেজি পরিমাণ মটর শাক আছে, 5টি কাঁচামরিচ, 2টি পেঁয়াজ কুচি এবং 1.5টি রসুন কুচি আছে। এগুলো দিয়ে আমি মটর শাকগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। শাক সিদ্ধর সময় কিন্তু এর অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর ভিতর থেকেই পানি বের হয়ে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া সম্ভব। সিদ্ধর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। মটর শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এগুলোকে কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো আমি ঢাকনা ছাড়াই অনবরত নেড়ে এভাবে চুলার জার মাঝারি রেখে সিদ্ধ করে নিয়েছি। এর ভিতরে হালকা পরিমাণ পানি আছে, সেই পানিগুলো আমি চুলার মাঝারি রেখে অনবরত নেড়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। শাকগুলো যেহেতু বাজার থেকে কেনা ছিল, এর ভেতরে একটু শক্ত অংশ ছিল, এগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি মাঝখানে একটু চুলায় ঢাকনা বসিয়ে দিয়েছিলাম। যদি ক্ষেত থেকে ফ্রেশ শাক আপনারা সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। মটর শাকের ভিতরে থাকা সমস্ত পানিগুলো খুব ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি। শাকগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই শাকগুলো সাধারণত একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে, তবে এটি কিন্তু খেতে দারুণ। শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো বাটিতে তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি ফোড়ন দিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। সেগুলোকে আমি মাঝারি আঁচে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো যখন লালচে বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মটরের শাকগুলো দিয়ে আমি চুলার জাল মাঝারি রেখে অনবরত নেড়ে ভাজি করে নিব যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে দেয়। যখন শাকগুলো থেকে একেবারে তেল ছেড়ে দিবে এবং শাকগুলো কড়াইয়ের গায়ে আর লাগবে না, তখন আমরা বুঝবো শাকগুলো একেবারে সুন্দর করে ভাজি হয়ে গেছে। মজার এই শাক ভাজিটি কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। পেঁয়াজগুলো লালচে বাদামি হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরের শাকগুলো। এটি কিন্তু এখনই দেখতে বেশ লোভনীয় লাগছিল। মটরের এই শাক ভাজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমি যেই মটরের শাকটি ভাজি করেছি এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও মজার এই শাক ভাজিটি ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। শাক ভাজিটি একেবারে পরিবেশনের জন্য রেডি। এবার এটি আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে এমন শাক ভাজি কিন্তু একেবারে জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে। Thanks for watching my video.